এই যে বন্ধুরা আমাদের জমি থেকে একটি ছাগল ধান খেয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি এখন চলে যাচ্ছি এই ছাগলটাকে ধরার জন্য। এই যে দেখেন আপনাকে দেখেন ছাগলটি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ছাগলটি দেখেন, এই যে ছাগলটি আমাদের ধান খেয়ে যাচ্ছে। ধান না, এটা হচ্ছে ঘাস চলে যাচ্ছে এটার পাশে। এই দেখেন বন্ধুরা, এই যে দেখেন কীভাবে যেতে হয়, দেখেন অন্য একটি জমি দিয়ে চলে যাচ্ছি এবং এটাকে আমি এখানে ধরে ফেলবো। যদি ধরতে পারি তাহলে অবশ্যই আমি এটাকে বেঁধে রাখবো। এই যে দেখেন চলে আসছি, আর আমি আসাতে এটা চলে গেছে সম্ভবত। এই যে দেখেন, হাই 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 হাই, এই যে দেখেন বন্ধুরা, দেখেন এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, তারপর লাগাইছে। দেখেন এই ছাগলটি খেয়ে যাচ্ছে, হাই হাই হাই। তো বন্ধুরা সে কিন্তু এখনো যাচ্ছে না, যে ছাগল এখনো যাচ্ছে না। আমি অনেক দূর থেকে আসছি, এদিকে বেড়া দেওয়া আছে যেন ছাগল ঢুকতে না পারে। তো এটা যে কীভাবে ঢুকলো আমি এটাই বলতে পারতেছি না, এটা কীভাবে ঢুকলো। এর জন্যই কিন্তু এবার একটা বিষয় হচ্ছে, এই যে ছাগলগুলা বা মানুষের ছাগলগুলা বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়, তারা কিন্তু ফসল জমি খেয়ে নেয়। এই যে দেখেন হচ্ছে ধান, ধানও কিন্তু তারা ছাগলরা খেয়ে নিয়েছে। এই যে দেখেন এই পাশে কোনো ধান নাই, ছাগলরা খাইছে। ছাগলগুলা যারা ছাগল পালন করে তারা এগুলা মূলত তারা সবসময় বেঁধে রাখে না, অন্য জমিতে ছেড়ে দেয় এবং ছাগলগুলা খেয়ে দিয়ে পেট ভরে তাদেরকে টাকা উপার্জন করার সুযোগ দেয়, বুঝছেন। এটাকে কোনো কথা। দেখেন আমি কত দূর থেকে দূরে আসছি, এই ছাগলটা কিন্তু এখনো যায় না, এটা খাইতেছে। ওই দেখছেন বন্ধুরা সবাই, দেখছেন এটা খাইতেছেই। এখন কী বলা যায়,